এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। জেলা প্রশাসন সূত্রে খবর, এসআইআর শুরুর আগেই পুরুলিয়া জেলায় মোট ভোটার 24,21,442 জন ছিল। শনিবার ভোটার তালিকা পুনর্নবীকরণের পর নাম বাদ গিয়েছে 1,84,148 জনের। বর্তমানে নতুন ভোটার তালিকায় নাম রয়েছে 22,38,026 জনের। আর এই চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই পুরুলিয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এত নাম বাদ যাওয়ার পরেও তৃণমূল জেলা সভাপতি বলছে যে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় অন্যায়ভাবে মানুষের নাম বাদ দেওয়া আটকানো গিয়েছে। কি বলছেন তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেন, শুনবো। বিজেপি তো নাম বাদ দেওয়ার জন্য এই স্বল্প সময়ের এসআইআরটা করতে ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছিল। অত্যন্ত নির্লজ্জভাবে যেভাবে নাম বাদ দেওয়ার ওরা প্রচেষ্টা করেছিল। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য নিজে পিটিশনার হিসাবে উনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই অনেকগুলো আইনের নিয়মের কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যেগুলো ইলেকশন কমিশন যে নিয়মগুলো অন্যায়ভাবে মানুষের নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা করেছিল, সেখানে ওরা তা করতে পারেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে যতদিন আমরা এই ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে আমাদের দল বা আমাদের নেত্রী বা আমাদের প্রতিনিধি দল, কোনোদিনে ইলেকশন কমিশন তার উত্তর দেয়নি। বিজেপির এক একটা নেতারাই উত্তর দিত। এবং তাদের যে এই নোংরামি, তাদের যে বাংলার মানুষকে যে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে হেনস্থা করা, তাদের নামকে বিভিন্নভাবে বাদ দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকে আটকানো গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়। যে সমস্ত নাম এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নের মধ্যে আছে, আমাদের ম্যাজিস্ট্রেট লেভেলে আছে, আইনের যারা আছেন, জেলার সমস্ত কোর্টের যারা আছেন ম্যাজিস্ট্রেট লেভেলের, তাদের হাতে যেহেতু অধিকার দিয়েছেন, আমাদের বিশ্বাস যে বিশেষ করে পুরুলিয়া জেলায় তো সেই সংখ্যাটা অত্যন্ত কম, অন্যান্য জেলায় যেগুলো আছে সেগুলো ঠিকঠাক নাম থাকবে। তো বিজেপি যে মিথ্যাচার করেছিল, যে কয়েক লক্ষ রোহিঙ্গার কথা বলছিল, সেগুলোকে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের দল তাদের পাশে থাকবে। যদিও এই বিষয় নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলছে, ভুয়ো ভোটার বাদ দিয়ে চলে যাওয়ায় শাসক দল ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বুঝে গেছে আগামী বিধানসভা নির্বাচনে ভোটার দিয়ে আর জেতা যাবে না। কি বলছেন শঙ্কর মাহাতো, শুনবো বিজেপি জেলা সভাপতির বক্তব্য। দেখুন, শুধু পশ্চিমবঙ্গে এটা হয়নি, আরও 11টা রাজ্যে হয়েছে এসআইআর। সেইখানে তো কোনো সমস্যা হয়নি, বিরোধ হয়েছে, বিরোধ হতেই পারে। কিন্তু এই জায়গায়, যে জায়গায় তৃণমূল সরকার গেছে, যে জায়গায় দিদিমণি গেছে, একের পর এক সুপ্রিম কোর্ট, বারে বারে বিভিন্ন ছোট ছোট তথ্য নিয়ে সুপ্রিম কোর্ট, এবং বারে বারে সেখানে তিনি ফেলিওর হয়েছেন, থাপ্পড় খেয়েছেন সুপ্রিম কোর্টের, ভৎসনা খেয়েছেন সুপ্রিম কোর্টে। এটা তার একটা ডর আছে, ভয় আছে, যে এতদিন যেভাবে ভোট পশ্চিমবঙ্গে হচ্ছিল, ভুয়ো ভোটার দিয়ে সে তৃণমূল যে ক্ষমতায় এসেছে, ভুয়ো ভোটারকে জায়গা করে দিয়ে, যারা অবৈধ ভোটার, তাদের জায়গা করে দিয়েছিল এই ভোটার লিস্টে এই তৃণমূল সরকার। এবং সেই ভুয়ো ভোটার এবং অবৈধ ভোটার নির্দিষ্ট প্রক্রিয়ার, একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে যে বাদ চলে গেছে, তাতেই আতঙ্কিত যে 2026-এ হারার যে আতঙ্কিত, হারার যে আতঙ্ক এবং ভয়, সেই ভয় কাজ করছে।
তার জন্য তাদের যে আশ্রিত বিএলও তারা এইসব ভুলভাল মন্তব্য করছে। বাকি সব ঠিক আছে, বাকি যে আরও 11টা রাজ্য হয়েছে সব ঠিক আছে। কই উত্তরপ্রদেশে প্রায়, আমি যদি ভুল না বলি, প্রায় 3 কোটি বাদ গেছে, কোথাও তো এরকম কোনো কিছু প্রশ্ন আসেনি। ওইসব ইতিমধ্যেই ভোট একেবারে দোরগোড়ায়। শাসক দল তৃণমূল তারা কিন্তু ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে, দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে বিজেপি কিন্তু প্রস্তুতি চলছে। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিচ্ছে। একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক, সাধারণ শিক্ষিত বেকার যুবক, একজন মা, নারী হিসাবে এই তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তৃণমূলের যা দুর্নীতি, তৃণমূলের যা অপশাসন, এখানে প্রশাসনের যে দাদাগিরি, মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে, স্থির করে নিয়েছে 2026-এ এই তৃণমূলের সরকারকে বিসর্জন করবে। সেটা একদম ওরা ঠিক করে নিয়েছে। এবং 26-এ যে নির্বাচন, আমরাও তৈরি আছি, আমাদের কার্যকর্তারা তৈরি আছে, সাথে পশ্চিমবঙ্গের জনগণ আমাদের সাথে আছে। এই নির্বাচনে আমাদের সরকার হবে, আমরা জয়লাভ করব। তৃণমূল যে ভাবছে তার ধারবাসেও তারা পৌঁছাতে পারবে না। পুরুলিয়া জেলার যে 9টা সিট, আগেও আমি বলেছি, আবার বলছি, পুরুলিয়া সাংগঠনিক জেলার যে 7টা সিট আমরা জিতবই। এবং সঙ্গে যে বান্দোয়ান এবং রঘুনাথপুর, এই দুটো সিট আমরা জিতবো। মোট আমরা যে 9টা সিট আমরা জিতবো, শুধু জিতবো না, আমরা হিউজ লিড নিয়ে জিতবো। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। জেলা প্রশাসন সূত্রে খবর, এসআইআর শুরুর আগেই পুরুলিয়া জেলায় মোট ভোটার ছিল 24,21,442 জন। শনিবার ভোটার তালিকা পুনর্নবীকরণের পর নামবাদ গিয়েছে 1,84,148 জনের। বর্তমানে নতুন ভোটার তালিকায় নাম রয়েছে 22,38,026 জনের। আর এই চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই পুরুলিয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এত নাম বাদ যাওয়ার পরেও তৃণমূল জেলা সভাপতি বলছেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় অন্যায়ভাবে মানুষের নাম বাদ দেওয়া আটকানো গেছে। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন, শুনব। বিজেপি তো নাম বাদ দেওয়ার জন্য এই স্বল্প সময়ের এসআইআরটা করতে ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে। অত্যন্ত নির্লজ্জভাবে যেভাবে নাম বাদ দেওয়ার ওরা প্রচেষ্টা করেছিল। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য নিজে পিটিশনার হিসাবে উনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই অনেকগুলো আইনের নিয়মের কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।